সেই যখন সোনারপুরে এসেছি একটু বন্ধুর সঙ্গে দেখা করে যাই। ভালো আছো? ব্যাংকে এসে দেখি আপ টু ডেট লাইনে ভিড়। ফার্স্টে আপ টু ডেট করবো, তারপরে ব্যাংকে যাবো। হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাই নাইটে কাজ করে বাড়ির দিকে যাচ্ছি। আজকে অনেক লেট হয়ে গেছে, কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। আর কালকে রাত্রিরে এত কষ্ট হচ্ছে কি বলবো, দুটো নাক পুরো বন্ধ হয়ে গেছে। ওই অবস্থাতেও কাজ করছিলাম আর মাথা তো যন্ত্রণা ধারণার বাইরে। রাত্রিরে কোনো রকম ঘুমিয়েছি, এখনো পর্যন্ত নাক বন্ধ হয়ে আছে। বাড়িতে গিয়ে যে স্টিমটা আছে স্টিম নেবো। আর মা তো তাড়াতাড়ি কাজে চলে গেছে, আর যা মানে মাকে আর দিয়ে আসা হয় না, মা এখন তাড়াতাড়ি চলে যায়। মা এক্ষুনি ফোন করলো, ফোন করে বললো যে মেদিনীপুরের জলটা আছে খেয়ে নিস। আমি জানি না, ফোন করে বললো বলে বুঝতে পারলাম। আর নাইট করি তো, মেদিনীপুরের জলটা না খেলেও হয় না, কেননা শরীর গরম হয়ে যায়। মেদিনীপুরের জলটা খেয়ে নিই। কালকে তো ব্যাংকে কিছুই হয়নি, শুধু ফর্মটা নিয়ে চলে এসেছিলাম। আর ফর্মটা ফিল আপ করা হয়ে গেছে, এখন ব্যাংকে গিয়ে জমা দেবো। কেননা ব্লক হয়ে আছে তো, বিশাল সমস্যা হচ্ছে, টাকা তুলতে পারছি না এমনই। সেই যখন সোনারপুরে এসেছি একটু বন্ধুর সঙ্গে দেখা করে যাই। ভালো আছো? দেখি বেটা কোথায় আছে। ব্যাংকে এসে দেখি আপ টু ডেট লাইনে ভিড়। ফার্স্টে আপ টু ডেট করবো, তারপরে ব্যাংকে যাবো। মায়ের তো শুধু আপ টু ডেট করে চলে এলাম আমার ব্যাংকে। ফর্মটা ফিল আপ করে জমা দিলাম, বললো যে 3-4 দিন সময় লাগবে। ইএমআই তো আছে, ওইটাই সবচেয়ে বড় ভয়। যদি কেটে নেয় তাহলে বাম কেটে নেবে, গল্প হয়ে গেল। এখন হয়ে গেল, যাই বাড়ির দিকে। ব্যাংকে থেকে এসে তো ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা খুব খারাপ। এত ঠান্ডা লেগেছে মানে ধারণার বাইরে। সবাই খেতে বসেছি। আজকে দুপুরে খাবার ডাল, বিনস আলু ভাজা, বাঁধাকপি, কড়াইশুঁটি আলু দিয়ে চচ্চড়ি। খেয়ে দেনি, এবার ঘুমাতে হবে। ঘুম থেকে উঠে তখনও খুব কষ্ট হচ্ছিল, নাক বন্ধ হয়ে যাচ্ছে। স্টিম নেওয়ার এই মেশিনটা আছে, তখন খেয়াল ছিল না, এখন স্টিম নিই। এত পরিমাণে ঠান্ডা লেগেছে ধারণার বাইরে। বেশ ভালো লাগছে, অত্যাধিক ঠান্ডা লেগেছে, অত্যাধিক। কখন এসছো মা? এখানে দাঁড়িয়ে আছো? মা এখন ব্যাগটা আমার কাছে রেখে এখন কোথায় যাচ্ছে বলছেও না। কতক্ষণ লাগবে তোমার? কতক্ষণ লাগবে? মা এক্ষুনি আসতো, সবাই মাকে নিয়ে বাড়িতে আসলাম। এখন খাওয়ার জলটা নিয়ে আসতে হবে, খাওয়ার জল নেই। জ্বর ভাব এসছে বলে আজকে আর নাইটে কাজে গেলাম না। ফোন করে বলে দিলাম যে আজকে যাবো না, এত শরীরটা খারাপ লাগছে। খাওয়া দাওয়া তো সন্ধ্যেবেলায় করে নিয়েছি, ওষুধটা খেতে হবে। জলটা নিয়ে যাই, তারপর ওষুধটা খাবো। কখন এসো? আসার সময়। ও, মুখটা ভালো নেই, জ্বর মতন আছে। মা দেখি আমার জন্য ডালের বড়া নিয়ে এসছে, আর ডালের বড়া খাই, খেয়ে দিয়ে ওষুধটা খেতে হবে। ও মা, আলু পেয়েছো? নতুন আলু বাবু। হ্যাঁ, নতুন আলু পেয়েছি। নতুন আলু? হ্যাঁ। তা কি আবার ম্যাগি ফ্যাগি নিয়ে এসছো নাকি? হ্যাঁ, নিয়ে এলাম। তখন খাই দেখো। বললাম আপাতত সকালে কিছু নিয়ে আসতো না। কি খাবো? ম্যাগি নিয়ে বসে আছে এখন। নিচে বিল করে নিয়ে এসছো? হ্যাঁ, নিচে বসে। আমার 100 টাকা খুচরোটাই দিতে হলো। কোন বিলটা করেছে? এই যে 508 টাকা হয়েছে নাকি? তাহলে ও 78 টাকা। মাকে ধরে নিয়ে আসতে বললে মা বেঁধে নিয়ে আসে। ও মা, আর ডালে বড়া খাবার নিয়ে চলে যাবে। আজকের খিচুড়ি কি খাবি না রেখে? না, যা কি পড়ে গেল দেখো। কেন ওষুধ দাও, আমি আমার এখন এটা খাবো না, রেখে দাও। এখন তাড়াতাড়ি একটু শুয়ে পড়বো। যদি ভিডিওটা দেখে থাকো আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিও।